বন্ধুরা দেখো মেঘের অবস্থা দেখতে পাচ্ছ, মেঘটা দেখো খালি, আর ঝড় হচ্ছে প্রচণ্ড পরিমাণে। আমাদের এখানে তো নদীর রাস্তা প্রচণ্ড পরিমাণে ভাঙা, এখন যে জল ঢুকে যাবে কী করবে এখন বলতে পারছি না। ঝড়ের বেগ তো খুবই হচ্ছে, খুব জোরে। তো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা দেখো মাঝে মাঝে এত জোরে মানে দমকা হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ গাছপালা দেখে বোঝা যাচ্ছে কত পরিমাণে ঝড়টা হচ্ছে আমাদের এখানে। আর বাইরে বেরোতে পারছি না, পুরো মেঘলা করে একটু আগে হয়ে গেল খুব জোরে ঝড়, এখনও চলছে, একটু কমে এসছে, কিন্তু এখন গাছপালা দেখলেই বুঝতে পারছো প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝড়টা হচ্ছে। মাছ তুমি ওইখানে দূরে ধরে রাখো, আর এখানে একটা আছে তেলাপিয়া মাছ, দূরতে ধরো ভালোভাবে দেখো, কোটাটা যেন পুরো। তো বন্ধুরা দেখো পুকুর থেকে মৃগেল মাছ ধরলো দুটো আর একটা তেলাপিয়া মাছ। তো ঝড় তো খুব জোরে উঠে গেছে, রান্নাটা ঝট করে মানে সেরে নিই, টন্টন করে আর বসে থাকবো। আইলা হয়েছিল, আইলার সময় কিন্তু রান্না করে খাওয়া হয়নি, পুরো ভেসে গিয়েছিলাম, সব কিছু ভেসেও গিয়েছিল। তো এইবার ভাবছি যে ঝড়ের আগে, ঝড় তো হচ্ছে তার আগে খাওয়া দাওয়াটা সেরে নেবো। আইলার মতন আর ভুল করছি না, না খেয়ে খেয়ে দিয়ে দেওয়ার যা হয় হবে। মাছের সাইজটা দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ অল্প। কি অবস্থা, খুব জোরে কিন্তু ঝড় এসছে দেখো, কলার কাঁটিগুলো ফেলে দেয় নাকি তাই শুনতে হচ্ছে। মাছের পিসটা করছি এবার, ডিম হয়েছে বন্ধুরা মাছের ভিতরে, দেখো মাছের পেটে দেখাচ্ছি একটু পরে, দাঁড়াও পুরোটা বের করে নি, বের করে দেখাচ্ছি। এই সময় এমনিতে মাছের ডিমই হয়, ওটারও হবে, দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ডিম, এই দেখো। তো কপিস করবো এটা, 4-5 পিস করো, কত বড় না মাছ ভাজলে ছোট হয়ে যায়। এবারে সব থেকে এই মেঘেল মাছটা থেকে এই মেঘেল মাছটা বেশি বড়, তো যখন ধরবে ওইভাবে ভেতর লেগে যাবে। এটা কি ছেলে মাছ কি মেয়ে মাছ, ডিম মাছ থাকলে পাওয়া যাবে, এটা ছেলে মাছ, এটার পেটে ডিম নেই দেখে মনে হচ্ছে। বড় একটা কাতলা মাছ আছে 3-4 কেজি ওজনের, ওরা যদি কখনো যদি ধরতে পারি জালে তো তোমাদেরকে দেখাবো। এত ঘাস বটিতে, ওদের এটা বলেছিলাম না ছেলে মাছ, এর মধ্যে কোনো ডিম নেই, দেখো দুটো কাপটা রয়েছে আর একটা নাড়ি ঘুটির।
ছেলে মাছ দেখলেই বোঝা যায় যেটা ছেলে মাছ। এটা করলাম 4 পিস, যেহেতু অনেকটা বড়, লেজা মতো ধরে 5টা হয়েছে। 4 পিস না, লেজা মতো ধরে 5টা হয়েছে। আর লাস্টে কাটছি তেলাপিয়া মাছ। ভাত হয়ে গেছে, একটা ভাজা হয়ে গেছে, খালি মাছের তরকারিটা করবো, করলে আমার রান্না কমপ্লিট। এই ধুয়ে নেই, চা কোথায় বন্ধ করে আছে? বন্ধ আছে, বন্ধুদেরকে ধুয়ে নেই দেখো। বন্ধুরা দেখো, ফাইনালি মাছ কেটে কুটে ধুয়ে নিয়ে এসেছি, এবার কাটবো তরকারি। তো এই দেখো ডিমটা দেখে। বন্ধুরা কোটা কাটাটা দেখাতে পারলাম না, কোটার পরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি রান্না হচ্ছে। সকালে বরবটি ভাজা আছে, আর এখানে দেখো কলা আলু আর হেলাঞ্চ শাক দিয়ে মাছ দিয়ে শুকতে হবে। আর এখানে পটল আলু মাছ রান্না হবে, তার জন্য এখানে দেখো লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা বাটা, একটু রসুন বাটা, জিরে মরিচ বাটা। আর এখানে দেখো সেই যে মাছগুলো পাওয়া হয়েছিল না, সেই মাছগুলো এই লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এটা এবারে ভাজবো। আর এখন আর পুরো রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি না, খাওয়ার সময় দেখা হচ্ছে। খাওয়াটা একটু অল্প দেখিয়ে দেবো, নাহলে আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো ভিডিওটা যদি বন্ধুরা রান্নার শেষে ফাইনালি ভাত বেড়ে ফেললাম সবার জন্য। তো দেখো এখানে আছে বরবটি ভাজা, আলু আর বরবটি ভাজা সকালবেলা করেছিলাম, আর এখানে 3 পিস মাছ রেখে দিয়েছি, আর এখানে কলা আলু শুক্তো মাছ দিয়ে, মানে হেলাঞ্চ শাক দিয়ে। আর এখানে দেখো দেখাচ্ছি দাঁড়ো, এখানে পটল আলু আর মাছ। হ্যাঁ এই দেখো, হ্যাঁ কি বলো বলো। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। আর কি বলবো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।